এনসিবি জাতীয় নাগরিক পার্টি বিদ্যুৎ বিল বাড়ার কারণে বিক্ষোভ মিছিল করতেছে সরকারের বিরুদ্ধে। এখন এই যে এনসিবি যেন আছে জাতীয় নাগরিক পার্টি, তারা হচ্ছে জনগণ নিয়ে ভাবে। কারণ জনগণ নিয়ে যদি না ভাবতো তাহলে এই যে বিদ্যুৎ বিলটা যেন বাড়ছে বা বিদ্যুৎ বিলের দাম যেন বাড়ানো হয়েছে, এটার কারণে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করলো না। হইলে তারা একসাথে ইনভলভ হয়েছে, এক হয়েছে এবং তাদের এনসিবি যত সদস্য আছে তাদেরকে নিয়ে একটা মশাল মিছিল করছে এবং সরকারকে বলতেছে যে এই যে বিদ্যুৎ বিল যেন বাড়ানো হয়েছে সেটা কিন্তু জনগণের সাথে অন্যায় করা হয়েছে। কারণ সরকারের যে সময় সংসদ নির্বাচন হয়েছে বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সরকার প্রতিশ্রুতি দিছিল সাধারণ মানুষকে যে বিদ্যুৎ বিল অ্যাটলিস্ট যাই বাড়ুক আর না বাড়ুক কিন্তু বিদ্যুৎ বিল কখনোই বাড়ানো হবে না। কিন্তু দেখেন নির্বাচনের কিছুদিন পরে আইসাই কিন্তু এখন বিদ্যুৎ বিলটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই যে বিদ্যুৎ বিলটা যেন বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই হার্মফুল। কারণ বিদ্যুৎ কিন্তু বাংলাদেশ মানে 55 to 60 বা তারও বেশি মানে 97-98% যেন এলাকা আছে সেখানে কিন্তু বিদ্যুৎ ইউজ করা হয়। আর এই বিদ্যুৎটা কিন্তু সাধারণ মানুষরা ইউজ করে। সো এই বিদ্যুতের দামটা বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে জনসাধারণের যেন জীবনমাত্রার যেন একটা দাম আছে বা জীবনের যেন একটা অগ্রগতি আছে সেটা কিন্তু আরো একটা ডাউন হয়ে যাবে। কেন? কারণ তাদেরকে বেশি টাকা দিতে হবে। সো এই যে যেন এখন এনসিবি আছে, এনসিবি কিন্তু বিভিন্ন প্রকার যে মিছিল, বিভিন্ন প্রকার যে কর্মসূচি সেগুলো কিন্তু গ্রহণ করতেছে এবং সরকারকে বারবার আলটিমেটাম দিতেছে বা বারবার বলতেছে যাতে করে অ্যাটলিস্ট বিদ্যুতের দামটা কমানোর জন্য। এখন আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানান যে আসলে বাংলাদেশ সরকার বিদ্যুতের দামটা কি আরো কমবে কি না। কারণ আপনারা দেখেন বিদ্যুতের দাম একবার যে সময় বাড়ে তার চেয়ে কিন্তু কখনোই কমে না। বিগত সালে যে বিদ্যুতের দামগুলা বাড়ছে তার থেকে কিন্তু কখনো কমছে না, বরং আরো বাড়ছে। তো বিদ্যুৎ এরকম একটা ফ্যাক্ট যেখানে হচ্ছে একবার একটু দাম বাড়ানো হয় এটা কিন্তু এই অবস্থায় থাকে আর কিন্তু আবার ডিক্রিজ হয় না, কমে না। তারপর দেখবেন কিছুদিন পর আবার আরেকটু দাম বাড়ছে, এভাবে কিন্তু দাম বাড়তে কিন্তু এখন হয়েছে একটা সময় দেখবেন যে পার ইউনিট সেখানে 3 টাকা বা তারও কম ছিল, কিন্তু এখন পার ইউনিট 4 টাকার কিন্তু বেশি হয়ে গেছে বিদ্যুতের দাম। সো এভাবে দিন যতই যাচ্ছে ততই কিন্তু বিদ্যুতের দামটা বাড়তেছে। যদিও হচ্ছে বাংলাদেশের যে জাতীয় গ্রিড আছে সেখানে কিন্তু নতুন বিদ্যুৎ সংযুক্ত হইতেছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানটা যদি চালু হয় তাহলে সেখান থেকে সেই জাতীয় গ্রিড থেকে কিন্তু মানে সেই যে বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু জাতীয় গ্রিডে বিদ্যুৎ স্টোর হবে, জমা হবে। আরো অনেক প্রসেস আছে, সরকার প্রসেস করতেছে যাতে সৌর প্যানেল গুলা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সো এভাবে বিদ্যুৎ উৎপাদন কিন্তু বাংলাদেশে বাড়তেছে, বাট বিদ্যুতের যে একটা দাম আছে সেটা কিন্তু ইনক্রিজ হইতেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইনক্রিজটা যেন হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ সরকারের জন্য যদি ভালো হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু খুবই হার্মফুল। কারণ এই বিদ্যুতের দামটা যতই আরো কমানো যাবে ততই কিন্তু মানুষের জীবনযাত্রা মান আরো বেশি হবে। সো কিছু দ্রব্য আছে যেগুলোর দাম যদি বেশি পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু একদম সরাসরি ইনভলভ করে বা একটা যে ব্যাড ইফেক্ট আছে সেটা সাধারণ মানুষের উপরে পড়ে। তেমনি একটা বিষয় হচ্ছে বিদ্যুৎ। সো অন্য যে ইকুইপমেন্ট গুলো আছে বা অন্য যে দ্রব্যগুলো আছে সেগুলোর দাম যদি একটু বেশি ইনক্রিজ হয় তখন সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনযাত্রার মানে জীবনযাত্রাতে একটা ব্যাড ইফেক্ট পড়ে, বাট সরাসরি ভাবে ইনভলভ করে না। কিন্তু এই বিদ্যুৎ যেন আছে এই বিদ্যুতে কিন্তু সরাসরি একটা ইনভলভ পড়ে যায় মানুষের জীবনযাত্রার উপর। সো এখন সাধারণ মানুষ সহ বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল বলেন, আবার ধরেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর আলম বলেন এবং হচ্ছে আরো যে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তারাও কিন্তু চাচ্ছে বিদ্যুতের দামটাকে আরো ডিক্রিজ করার জন্য, আবার কমানোর জন্য। সো এখন বিরোধী দল বলেন, এনসিপি বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই যেন সরকারকে বলতেছে যে বিদ্যুতের দামটা আরো কমানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে সেটা সরকার কতটুকু কার্যকর করবে। যদি সরকার বিদ্যুতের দামটা রাইট নাও আরো একটু কমায় দেয় তাহলে এটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।